গতবার আমাদের পানি 10 টাকাটা 20 টাকা দিয়ে নিতে হতো, এবার আমরা ঢোকার পরেই পুষ্টির পক্ষ থেকে পানি পাচ্ছি ফ্রিতে। তাও পানির মান অনেক ভালো। আর গতবার যেগুলো পানি দিত বোতলের পানি ছিল, বোতল আপনার খোলা থাকতো, অনেক সময় দেখা যেত। তারপরে আপনার গতবার এইবার যে নতুন 36 মাস্কেটটা হয়েছে ওটাও দেখলে অনেকের ভালো লাগে। ড্রোন ক্যামেরাটা ছিল না, এবার ড্রোন ক্যামেরা থাকার কারণে সবগুলো আমরা সবাই ভালো মতো সবগুলো দেখতে পারি, সব কিছু দেখতে পারি। ড্রোন ক্যামেরাটা আপনার মাঠে কোনো প্রভাব পড়ে না, বলের কোনো সমস্যা হয় না। আপনার স্পাইডার ক্যামেরাটা থাকলে দড়িতে গিয়ে অনেক সময় বল স্পর্শ করতো, ওইটা খেলার সমস্যা হতো। আমার টিকিট কিনতে সমস্যা হয়েছে, আমি প্রথম দিন চেষ্টা করছি ব্যাংক থেকে কেনার, পরে আমি ব্যাংকে 7-8 ঘন্টা দাঁড়াইছিলাম সিরিয়ালে। পরে ওরা বলছে টিকিট আসবে আসবে বলে আমাদের রাত 8টা বাজে গেছে, পরে আমি বাসায় চলে গেছি। আর কিছুটা মাঠে পরিবর্তন আসছে। আর গতবার যেটা সমস্যা ছিল আপনার বোলিং পিচ ছিল, টি-20তে বোলিং পিচটা তেমন কিছু কার্যকর না, দর্শকরাও খেলা দেখে তেমন উপভোগ করতে পারে না খেলাটা। এবার ব্যাটিং পিচ বানানো হয়েছে, প্রত্যেকটা ম্যাচই আপনার দেখতেছেন আপনার রান যাইতেছে, অনেক রান যাইতেছে, এটাই আমি পরিবর্তন দেখতেছি। এবার তো নতুন দেখছি এই যে পানি দেওয়াটা, আগে তো পানি কিনা খাইতে হইতো 10 টাকার, মানে 10 টাকা 20 টাকা করে কিনা খাইতে হইতো, কিন্তু এবার নতুন পানি দিছে পুষ্টি থেকে, অনেক ভালো মানের পানি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মানে এটাই নতুন দেখছি। আর মাঠের উন্নতিও দেখছি অনেকগুলা। আর হচ্ছে আপনার টিকিট কেনার ক্ষেত্রে অনেকগুলা আমাদের মানে সাইবার বুলিং এর মানে ইয়া হইতে হইছে। আবার তারপর হচ্ছে আমরা 5 ঘন্টা, আমি একটা মাইয়া হইয়া মানে 2টা থেকে 7টা পর্যন্ত ওয়েট করতেছিলাম, কিন্তু পাইনি একটা টিকিটও। তারপর আবার অনলাইনে কিনতে গেছি, অনলাইনে এমন মানে আমার হচ্ছে আমি বরিশাল কিনবো, কিন্তু বরিশাল বরিশালেরটায় মানে টিকিট কিনছি 1700 টাকার, বেড সহ 1700 টাকার, কিন্তু ওইখানে দেখা হয়েছে চট্টগ্রাম আর খুলনারটা কিনা ফেলা হয়েছে। তারপর আবার আবার টিকিট কিনতে গেছি, আবার টিকিট হয়েছে 2টা পাইছে, আমার ভাইয়া আর আমার ছোট ভাইয়া দেখতে পারছে, কিন্তু আমি দেখতে পারি নাই। তো এটাই হয়েছে মানে নতুন মানে একটা অনেকজনেরই এমন হয়েছে। তারপর আবার ধরলাম না এটা আমাদেরও ভুল ছিল, কিন্তু কিন্তু এটা আমাদের ভুল ছিল, কিন্তু আমরা 4 থেকে 5 ঘন্টা একটাখানি দাঁড়াইছিলাম আমি মাইয়া হইয়া। তারপর ওইখানে অনেকগুলা মানে ছেলেরা আসতেছিল, অনেক লোক ছিল, এই জন্য আর ভাঙচুর হতেছিল। ধাক্কাধাক্কির পর্যায়ে চলার পরে আমি চলে গেছি, কিন্তু কালকের খেলাটা আর দেখতে পারি না। ফার্স্টে তো বরিশাল ছিলাম, কারণ শাহিন আফ্রিদি ছিল ওইখানে, শাহিন আফ্রিদির ফ্যান আমি অনেক বড়। তারপর আজকে হচ্ছে চট্টগ্রামের, কারণ চট্টগ্রাম আমার বাসা হচ্ছে কুমিল্লা তো এবার নাই, তো বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এই জন্য চট্টগ্রামের দলে সাপোর্ট করতেছি। আর শাহিদ আফ্রিদি আছে এই জন্য। চিটাগাং যদি নতুন কোনো ভালো ক্রিকেটার আনতে পারতো তাইলে পারতো, মানে সাকিব না থাকলেও পারতো। এখন তো ভালো ক্রিকেটার আনতে পারে না, এই জন্য এটা ওদেরই সমস্যা, কিন্তু সাকিব না থাকলেও পারবো বা পারতো বলে আশা করি। বিপিএল এ যে নতুন কারিকুলামটা দেখতে পাচ্ছি যে সবাই মধুমতি ব্যাংক বিশেষ করে টিকেটের ইয়েটা নিচ্ছিল। আমরা সেখানে 6 থেকে 7 ঘন্টা ধরে আমরা ছিলাম অনেকজন, আমার বন্ধুরা, আমার ভাই, ছোট বোন, তারা ছিলাম সেখানে। একটি ধাক্কাধাক্কির পর্যায়ে ছিল, সেখানে গেটও ভাঙা হয়েছে। তো আমরা সেই পর্যায়ে থেকে ফিরে এসে আমরা বাসায় এসে আমরা অনলাইনে টিকিট কিনলাম। 2টা টিকিট কেনার পর আমরা 3টা টিকিট কিনছিলাম, কিন্তু সেটা অন্য ম্যাচে চলে গেছিলো। তারপর আমরা আবার রিপিট 2টা টিকিট কিনছি এবং আমরা খেলা দেখেছি। আর খেলার মধ্যে বিশেষ করে আমরা এর আগের ম্যাচে আমরা 10 টাকা 20 টাকা দিয়ে পানি কিনতাম, এবার পুষ্টি থেকে মুগ্ধ করে একটা পানি দিয়ে আমরা পানি ফ্রিতে খাইতে পারছি। আর এর আগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বিক্রেতা মানে কি চিপস বিক্রি করতো, অনেক কিছু বিক্রি করতো, সেই কারণে আমাদের যেখানে আমরা বসতাম সেখানে অনেক নোংরা হতো। তো এবার এই নিয়মটা নেই, সেই জন্য খুব ভালো। কুমিল্লা সাপোর্ট করছি, কিন্তু কুমিল্লা তো এবার নাই, তাই চট্টগ্রাম সাপোর্ট করতেছি। কিন্তু বরিশালে আমাদের শাহিন আফ্রিদি এসেছে, তার আমি খুব ভক্ত এবং তাকে আমি কালকে দেখছি, সেটার জন্য আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এবারে বিপিএল এ বরিশাল বিশেষ করে চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তাদের ম্যান খুব ভালো, তারা বিদেশি প্লেয়ারও খুব ভালো ভালো প্লেয়ার আনছেন এবং তারা খুব ভালো খেলতেছেন। টি-20তে আমরা দেখেছি এখানে বোলিং পিচে হলে কিন্তু আমরা এই যে এটা রান হয় না, কিন্তু এবারে যে পিচটা সেটা খুব ব্যাটিং পিচ, এবং কালকে আমরা দেখেছি 200 195 অনেকে রান গেছে। সেই জন্য খুব দর্শক মজাও পাচ্ছে যে রান হলে কিন্তু যে 6 মারলে কিন্তু দেখবেন দর্শক একটা চিৎকারবে, সেই কারণে আমাদের খুব ভালো লাগতেছে যে ব্যাটিং পিচ এবং খুব রান হচ্ছে। পানি কন্ট্রাক্টটা ছেড়ে দিলাম মুগ্ধর নামে, তাছাড়া নতুনত্ব বলতে কিছুই নাই। আরও ভালো মানে প্লেয়ার আনতে হবে, প্লেয়ার না আনলে বিপিএল এভাবে জমবে না। টাকা পয়সা কনসার্টে খরচ না করে যদি
প্লেয়ারদের প্রতি ইনভেস্ট করা হয়, গতকালকে তামিম ইকবাল বলছিল, তাহলে মনে হয় তো বিপিএলটা আরও জমবে। ব্যতিক্রম মনে হয়েছে যেরকম খেলার বল হওয়ার পর বড় পর্দায় আর কিছু দেখায় না, যেগুলো রিভিউ নিচ্ছে বা কিছু দিচ্ছে দেখা যাচ্ছে না। আবার একটা বল হওয়ার পর অনেকখানি সময় পর ডাইরেক্ট আউট দিচ্ছে, কিন্তু দেখানো হচ্ছে না। এগুলো দেখানো উচিত। এবং ওয়েবসাইটটা যেরকম মনে হয় না টিকিট কাটার পর আবার বের করে দেয়, আবার লগ ইন করে ঢুকিয়ে আবার নিতে হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল, কিন্তু মনে হয় নাই এটা সমাধান সমস্যা করলেই পানি কর্নার ছিল, তারপর সব কিছু কোনো ঝামেলা করে নেই।